আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই আশা করি ভালো আছেন। আজ আপনাদের সামনে যেটি আলোচনা করব সেটি হচ্ছে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গঠন কেমন ছিল, ওনার চেহারা এবং গঠন কেমন ছিল সে সম্পর্কে কিছু আলোচনা করব। যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন, তেনার শারীরিক গঠন। তো প্রিয় দর্শক, আজ শুরু করছি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি খুব দীর্ঘ ছিলেন না, আবার খুব খাটো ছিলেন না। তিনি ধবধবে সাদা কিংবা বাদামি বর্ণের ছিলেন। তিনার চুল একেবারে কোঁকড়া ছিলেন না, আবার একদম সোজাও ছিল না। 40 বছর বয়সে আল্লাহ তাআলা তিনাকে নবুয়ত দান করেন। এরপর মক্কায় 10 বছর এবং মদিনায় 10 বছর কাটান। আল্লাহ তাআলা 60 বছর বয়সে তিনাকে ওফাত দান করেন। ওফাতকালে তিনার মাথার ও দাড়ির 20টি চুলও সাদা ছিল না। তিনি ছিলেন গৌরবর্ণের এবং তিনি পথ চলতে চলতে তিনি সামনের দিকে কিছুটা ঝুঁকে চলতেন। তিনি ছিলেন মধ্যমাকৃতির এবং তিনার দেহের লাল লুঙ্গি ও লাল চাদর শোভা পেত এবং চাদরটি ছিল লাল ডোর কাটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত সুন্দর চোখ মোবারক দুটি ছিল। চোখ দুটি ছিল ডাগর চক্ষু বিশিষ্ট। তিনি ছিলেন পূর্ণিমার চাঁদের চেয়ে অধিকতর চমৎকার ছিলেন এবং তিনি লাল মিশ্রিত সাদা ছিলেন এবং উজ্জ্বল সুন্দর ছিলেন। আমার নবী, আপনার নবী, সারা জাহানের নবী, তিনি এমনও দয়ালু ছিলেন, এমনই রহমতের ভান্ডার ছিলেন আমার নবী, আপনার নবী, দোজাহানের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনার পিতা আব্দুল্লাহ এবং মাতা আমিনা এবং ওনার দুধ মা ছিলেন হালিমা রাদিয়াল্লাহু আনহা। যাই হোক বন্ধু, দর্শক, আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।